তিন নম্বরে কি চাও? আমি বাসে ফুটের ভিতরে ফাঁস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়ে তারা বাইরে দিয়ে আসতে করে একটা থেকে তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায়, আমি এই ঘটনা না করে বলছি। শয়তানের চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাইয়ে যদি যাইতো নয়, আর যদি বউয়ের টেনশন জ্বালায় তেয়ারা ফাঁসটা লাগাইছে, জামাইয়ে যদি টেনশন জ্বালায় তেয়ারা ফাঁসটা লাগাইছে, এই জামাইয়ের জোতা দিয়ে বিডিয়ে ফিসা দিয়ে কি কারণটা যাইব তার উপরে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি একটা কাম করো, আমার কিন্তু এই আমি গাছ লাগাই দিয়ে সামনে একটা জায়গা, তুমি কিন্তু আমার যেন দেখা না যায়, আমি শিরায় এগুল দিয়ে বৃষ্টি এগুল দিয়ে বাবা আমার যেন দেখা না যায়, একটু ক্ষমতা আমাদের দাও। আল্লাহ কাছে আল্লাহর কাছে তো অভাব আছে। আচ্ছা ও এখন একটা সুয়ম কথা আছে, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুব আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বেরো হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখেরাতেও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আছে আমার তিনটা। আমার কাছে আমার দাবি আছে কয়টা? এটা দিয়ে দাও, আমার যা ওই আমার দাবি বুঝা, আমার তিনটা জিনিস দিয়ে দাও। কি ছাড়া এক নম্বরে এই আদমের সাজদা না দেওয়াতে তো তুমি আমাদেরকে লাঠি দিয়ে বার করে দিতে আসো, তাহলে এই আদমের ব্যাপারে আমার কিছু কারবার আছে, কিছু ঘটনা আমি তোমার জান ফাইবা কয়দিন পরে আদম দিদি আমি কত তার পড়াইতাম পারি জান ফাইবা। তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার কেয়ামত পর্যন্ত হায়াত আল্লাহকে দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় যখনই আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি চাওয়াতে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে দেব। তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। আমরা এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষকে বারবার কথা বলেন তো এখানে, হ্যাঁ যাও দিকে যাও, গেছে মনে করছো নমুনা ডাক্তার তুই কি যে কি আছে মানুষের লোকের মানুষ করে দিতে আছে
মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। মুসলমান, আবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত। আমি যে বলছিলাম দুই দল মানুষের লোক আল্লাহ খুব রাগ। এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না। আপনার আসমানটা যেটা দেখা যায় এটার উপরে আরো 6টা আসমান আছে। এই আকাশটাদের শেষ রাতে আল্লাহ আসে, ডাক দেয়া তো বান্দারে, ও শ্রীরঙ্গপুরের বান্দা, তোমার ভিতরে কারো কি অসুস্থতা নাই, অসুখ নাই, আবার ডাক দিয়ে আমি তোমার সুস্থ বানাই দেব। তোমাদের কারো কি কোনো অভাব নাই, আমি তোমার অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো মুসিবত নাই, আমার কাছে চাও, আমি উদ্ধার করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত দিয়া না চাইলে আল্লাহ বড় রাত করে। দুনিয়ার মানুষ যত দাম ছিল, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে গিয়া যদি খুঁজে দেখবেন যে তোমার আমি 2 দিনে দিয়া লাইতামনি, তুমি কি শুরু করছো, 2 দিন ইসলাম দেখা পড়তে গিরাইয়া বইয়া থাকো, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করে, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন, আল্লাহ ধমক দেয়। চাইতে হবে কার কাছে? এটা কি মাহফিলের মাঝে দিয়ে আপনি কোন মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? আমি বলছিলাম ওনার কথা, যখন সালাম দিছে দোয়া চাইছে, আপনি মাহফিলের মাছ দিয়ে উনি কথা বললে কোন ইজ্জতটা বাড়াই গেল? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার থেকে আপনার বেশি খাতি? হ্যাঁ, কুবাদ সবার লোক আমার যেতুর খাতির আছে, আপনার কেতুর খাতির আছে আপনার? আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চেয়েছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? চিন্তা করে নেবে, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কাজে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা ওনাকে মানব গুণাত্মক মানুষ কতটুকু ভালোবাসা আপনি আন্দাজ করতে পারেন। আমিন কর। কি করবো কেন একটা ওয়ার্ড করতেছেন না, কি করে মানুষ, আমি কিছু বুঝতাম না। এই পরিবেশটা আবার ফিরে আনা হবে। মার হাবা কর, জোরে কর মার হাবা। হয় আগে আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে, নাইলে বক্তার পর, সারা জীবন মনে হয়। হয় আগে দিয়ে, নাইলে মাঝে দিয়ে আপনি ভাত খাওয়ার সময় সালাম দেবো। হ্যাঁ, সবাই বসান, উঠেন লাগবে। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আপনারা শেষ করে দেবেন। ওনারা এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই পুরাতনগর বিভিন্ন জায়গায়, আপনারা যত জায়গায় যান না, এত মানুষের লোকের নিষেধ না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন। নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনত গুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে না। কত নেতা এসে গেছে, কায়কোবাদ করছে। সবাই কন মার হাবা, যেটা কন মার হাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয়ে দিলাম। ওই 2 নম্বর, আমি তো খালি শয়তানি করাম, আমার কাবে তো শয়তানি নিয়োগ করে নামছি। সুতরাং তুমি আমার করে নট করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। পাঁচ দোকান উঠো দাঁড়াও, তুমি উঠে না কেন? তুমি এটাকে কি ডর লাগাই দিচ্ছো? খাজা বার করে দেন। দোকানে মাফিলের ভিতরে ঢুকছে কেন? তুমি পান নিয়া কান্ড করছো কি করে? তোরা কি চায়? কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে আনা যাবি।
বারবার একটা কোনো মজা লাগে না দেওয়া তুমি করতেছো কেন হয়ে যাইয়া আচ্ছা সাংঘাতিক দেওয়া সবাই করা আমি আঁকা মাথায় কথা হাতে ধরতে ফার্ম রই আমি কি জানি কারবার কি জানি মার হাবা কর যেরকম মার হাবা আবার 2 নম্বরে শয়তান কইতেছে আমি যখন শয়তানি করা আমার তো মেহনত করার সময় নেই আমার তো মেহনত করার কোনো সময় নেই আমার তো সাংঘাতিক কাজ আমি মেহনত করার কেমনে বিদেশি করণ লাগবো খাইতে হইলে তাহলে দোকানদারি করণ লাগবো তাহলে চাকরি করণ লাগবো তাহলে ব্যবসা করণ লাগবো আমি এটা পারতাম না শয়তানি কইরা বড় গিয়ে যেন বেশি খানা নেই আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর তোমার আল্লাহ বুঝান না 3 নম্বরে কি চাও আমি বাসে ফুটের ভিতরে ফাঁস লাগাই দেন জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন লাগাই দিয়ে তারার বাইরে দিয়ে আসতে করে একটা থেকে তারা যেন আমারে না দেখে শয়তানে যে কোনি এমনি ডরায় আর এই ঘটনা নজরে হচ্ছে শয়তানের চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফাঁস লাগাইয়ে যদি যাইতে লয় আর যদি বউয়ে টেন খাই জ্বালায় তেয়ানা ফাঁসটা লাগাইছে জামাইয়ে যদি টেন খাই জ্বালায় তেয়ানা ফাঁসটা লাগাইছে এই জামাইয়ের জোতা দিয়ে বিডিয়ে ফিসা দিয়ে কি কারবারটা যাইব তার উঠে দিয়ে আল্লাহ আল্লাহ তুমি একটা কাম করো আমারে কিন্তু এই আমি ফাঁস লাগাই দিয়ে সামনে একটা জায়গা তুমি কিন্তু আমার যেন দেখা না যায় আমি শিরায় এগুল দিয়ে বৃষ্টি এগুল দিয়ে বাবা আমার যেন দেখা না যায় একটু ক্ষমতা আমাদের দাও আল্লাহ যাচ্ছি আল্লাহর কাছে কি অভাব আছে আচ্ছা ও এখন একটা সিয়ম কথা আছে শয়তান আল্লাহর হুকুম মানছে না শয়তানে কয়টা জিনিস চাইছে আল্লাহ দিছেনি সেই শয়তানে আল্লাহ নাফরমান শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো হে আল্লাহ যদি শয়তানকে দিতে পারে আমরা তো মানুষে আমরা তো ইমানদার আমরা মুসলমান আপনারা চাইলে দিব নাকি দিত না এমন ভোর মনে হয়েছি চাইতে বলছি ঠিক কিনা কও চাইতে দিলে দিতে দেরি নেই আমরা এমন বোকা শয়তানের চাইয়া ঠিক আদায় করে রয়ে গেছে গা আমরা কিন্তু এই দেওয়া পারলাম এবার শয়তানে কি কয় শুনে ওপেন চ্যালেঞ্জ কয় কি আল্লাহর একটু ডরতে হয় ওপেন চ্যালেঞ্জ হলো আগে শ্রীলঙ্কুর কর আর মুরাদনগর কর নবীপুর কর আর যে মুসাগানা কর এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না পুরা বাংলাদেশ না পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চাই কেমনে আমি শয়তান বাচ্চা থাকতে তারা জান্নাত যাইতে পারবে নাউজুবিল্লাহ বলেন না কইয়া বাইয়া যে 3টা জিনিস লইয়া নিছি মনে করলো যে কারবার ঘোরাই নিছি জাহান্নাম না দিয়া একটা মানুষকে সারা হবে না এই কথা যখন কইছে শয়তানে যখন এই কথা কইছে আর আল্লাহর কি সেট কম সেটা বাড়ছে আল্লাহ সেটারা দেখিয়ে না সেট না কি সেট মার হাবা বলা কেন আল্লাহ তাবারক তাআলা এবার শয়তানদের ডাক দেখে দাঁড়া তেলখানি হবার মনে করো ওই ইনকাম ট্যাক্স ওই 3 গুণ 100 এবার আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তান তো আর জান্নাতে যাইতে দিবি না তোরা তো বড় কই যা এবার আমার থেকে শুনে যা আল্লাহ ডাক দিয়া কয় শুধু বাচ্চা হোক আর মুরব্বী হোক পুরুষ হোক আর মহিলা হোক পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় চোখের পানিটা এই বড় চোখের কোনাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা আগে একটা ফসা দেব ফারগুনি রে আল্লাহ ফারগুনি রে এটার নাম আল্লাহ দাঁড়াইছে আল্লাহ আমরা আল্লাহ
শয়তানে কয় আমি এটা লিখে জান্নাত যায় চাইয়া দেয়। আল্লাহ তো তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, আল্লাহ কই একটা সিলেন দিব, আমি দেখি এটা জান্নাতের ভাগ্য তো সব পাবো। সারাদিন লেখে আসছে আরেক কালি না খা দিয়া লেহার আগে যে ওই খেয়াল তো লইলে এই ফলাফল যে রেডিকুল আছে, আপনার রেডিকুল খোলা আছে নাকি? এটা কি কা খাওয়া গাইরা বান্ধা রেডিকুল তো ফলাফল আমরা বিয়া সেরে কিরকম যখন যাচ্ছি আমরা সারা খাওয়া শুরু হয়েছে দিয়ে কিন্তু তোরা কি খেয়ে গেলে তো সত্য হয় তা আবার কি পা তাও তুমি দেরি করেছো তুই বা কি বা তারপর আগে সেটা পানি দিয়ে যাবি পারলে খেলো না খালে আমি খেলো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া এসে গেছি দেখছে যে শয়তানের বুদ্ধি টুদ্ধি দিয়ে বলা বলা করাইয়া যা হাত নামের কান্দার দিছে পরে বান্দায় আল্লাহ ওই একটা সিল্লান দিয়ে বলছে আল্লাহ তাহলে আমিও না কথা রতন করে তাহলে টান দিয়ে জান্নাত দিয়ে দে সব হারা লাগে দেন না। আরে কত মজার মজার কথা আছে। আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামাতে যাবো তোর সবার সামনে দিয়ে যদি তার জান্নাত দিয়া না তারেক বেলা তো বলে যে আপনি যদি হেতার গুণা বেড়াইয়া জান্নাত দিয়া নেবেন তা আমার নইলে করে গুণা বেশি কিন্তু আমি জান্নাত যেতে পারতাম না। এই কথা যেদিন যদি কইয়া না তার লেগে আল্লাহ করবো কি তা জানলে ভাইয়া লেগে গেছে গা বেশি তার আল্লাহ রাগে ভাই বেশি বাচ্চা তাহলে একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়ে গেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশের যে ওই ভূত দেয় যে ওই যে ইয়া করে ভূত বানায় ভূত কি কিতা বানায় যে কাপড় দিয়ে গেরাও দিয়া এটা 17 বছর ধরে কারবার লাগতো 17 বছর ধরে কারবার নাই হাতে কইব কেমনে ভূত না কিতা হাতে মনে করবে জিন না ভূত কি 17 বছর তো কারবার বাড়াই গেছে ভূত দেওয়া হয় নাই ভূত খেলায় না হয়েছে ঠিক কিরকম। আমি নিজে তো সাক্ষী 18 সালে নির্বাচনের আগের একটা বাবা গেছি দূরে আমি নাফিল সাইরা আমি যা ঘুমাই গেছি যে দিনের বেলা যে ভুটটা দেন কারণ আমার ভুট দেওয়ার জন্য জাল ভুট দিতে পারতো না কারণ জিয়া দিলে আমি বুঝতে খুঁজি তুই বুঝতে খুঁজি ভাত খাওয়ার পরে পিটাইয়া যদি লাল করে আমার বুঝতে খুঁজি ভুট দিতে সব ধরা করে দেখে তো মতো বাংলাদেশের দেখা হলো এতে জাল ভুট দিতে যায় আমার নামে দিতে পারবো দিতে পারবো তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না আমিও তো মাস্ক লাগাই আটটা করে ভোলাইছি গেলাম তো ইয়া হাতে দিতে যাবো কেমন তো আমি মনে করছি একটা যাও আমার যেহেতু একটা সারা ঘোরা নয় একটু ঘুমাইলই নাইতে মাসি রাসি পরে গিয়া ভুটটা দেন আমি যাইতে আসি কেন্দ্রের দিকে মাঝামাঝি গিয়ে আসতে পরে ফলাফল এত হুজুর কই যা আমি ভুটটা দিয়েই যাই ঠিক তো বাইরে তো ঘটনা ঘটে নিশ্চয় আমি অঙ্কে যাবে দিতে একটা ভালো ভুটটা খায় আর কিছু ঘুমাইও একটা মাটি রয়ে গিয়ে কি যে ঘটনা গেছে নিজেরা চৈতন্য রে ভূত ভূত খেলা গেছে ভূত খায় নাই এর লেগে আমরা ফলাফলে ভূত চিনে না ভূত হইল এলাকা কাপড় দিয়ে গালাম দিয়া ভিতরে ফুল থাকবো সিল থাকবো হ্যাঁ বছর করে বাইরে দিয়ে যাবো কেউ যেন না দেখে এইরকম আল্লাহ কাপড় গাড়াও দেওয়া আচ্ছা কেমতের বদল একটা জায়গাতে গল্লা করবো ও করে বুঝুস করে আল্লাহ আমি যখন একটা যাবো এসি বানাতে হাতে হাতে গেছে পরে আল্লাহ করতে এটা বলতে সত্যি নামাজ দিন আমার নামাজ দিতে অসুখ নামাজ क्या बसी लंडा काला देन उठान করে সিঙ্গিং না দেখলে ফাট 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 করে কথা কিসে আমি কি নামাজ পড়লাম বাবা তুমি কিসে কই এসে এটা বলা এটা আবার ফিটার করতে ফিটার আল্লাহ ডাক দেব করতে দিকে আনতে দিছে রে সুবহানাল্লাহ রে আল্লাহর মায়া লাগা যাইবো গা আল্লাহ ডাক দিয়া কইবো বান্দা রে ও বান্দা যাও 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 গোপনে বিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ করলে পারে নাকি পারে না আল্লাহর ক্ষমতা আছে নাকি না আল্লাহ কি কথা বলছে পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা আর আল্লাহ তোমার চোখের ফানিটা এটা নাকের মাঝামাঝি আওয়ার আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা হয় না। তওবা করলে অবশ্যই মা, কিন্তু তওবা তো আমরা হয় না। পেশা বুঝলে কইছে পরের আস্তাগফিরুল্লাহ, হাতেও আস্তাগফিরুল্লাহ, জানে গোনা করবো এরপরও তো তওবা করতে আছে, এর নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝে কইতে আসি, সবাই পড়াবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি, মনে করো একরামুল হক মুরাদি, তার লগে একজনের প্রাইমারি স্কুলে থাকতে একলগে পড়ছে, দুইজনে দুষ্ট। এর বিক্রি দিয়া ইকরামুল হক মুরাদি ইমামতি করে শ্রীরঙ্গপুর, তার দুস্থে জহানদারি করে সাথী করো। এর ভিতরে আচ্ছা খবর আছে, ইকরামের কাছে ঘুমাইছে, ইকরাম রে, ওই ইকরামের আম্মা, ইকরাম রে তোর যে দুষ্ট তার কত বাচ্চাটা খাওয়াইছিলি, সাথী তোলা বাজারে দোহা, সে তো মারা গেছে। ইকরাম ঘুমটা সেটা তাড়াতাড়ি করে মোটরসাইকেল নিয়ে গেছে, গিয়ে দেখেছে একটা মারা গেছে, জানাজা হয়েছে। জানাজা দিয়া ইকরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুটছি, এই বয়সে গেল রে। আল্লাহ তারে ডাক দিছে, আমার ডাক দিছে না। ডাক দিলে তো আমিও গেলাম গো। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাতাস জানাজা হয়েছে, তামরিনের পরে ইকরামে ভালো গেছে, পরে ইকরামের বউ কইতেছে গেল, ইকরামের সোহের ফানি ছেড়ে দিছে না। আজ্ঞা ঠান্ডা হইতো না, আমার না খুব খারাপ বুঝতে লোকের বুঝতে গেছে না, ও ভালো জানে আমার না খাইয়া পরে ইকরামের মনটা খুব খারাপ। ইকরামে আর খাইছে না, ইকরামে না খাইয়া শুয়ে রয়েছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতাই আঁকা ধরে বইয়ে রয়েছে। ডাক দেখা বা ইকরাম, আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জায়গা তো তুমিও পড়ে যাইতা। একরাম রে, কয়েকরাম ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মার্কিন চাদর গায়ে বলিয়া রে, মার্কিন কবরে আমি কেমনে রইলাম। তুই যে উত্তরে তুই আমার দুষ্ট আসলি, কেমনে তুই শুয়ে আমি কুদুর খবর দিলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আসলো, বলছে ভাই খবর দইল হবে নাই, বেটার খাইবা কি জিনিস। তিনটা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি দেখলাম। একরামে ফাল দিয়ে ঘুমে উঠছে, কপালও গান বের রয়েছে, বলা বলা ভুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আসি। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আমি ডাক পাইছি না রে। ডাক পাইলে না আমিও এই লাশ হইয়া যাইতাম, আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কইলে আর মানে না, শুধু ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আসে। অজু করে গিয়া ইকরামের জামা ধরতে রয়েছে, তাহাজ্জুদ রইয়া সাজদাত দিয়া ইকরামের গান বাজা বাজা পানি পড়ে কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। আমার আল্লাহরে ডাক দিয়া পায়, আল্লাহ আল্লাহ, দুষ্টের জায়গায় যদি আমার নাম রাইতো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমার সুযোগ দিছো, আমার দিছ না, আমার দুষ্টের লইয়া গেছো না। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। দুষ্টের কবরটাও জান্নাত বানাই দাও, এটার নাম হইল তওবা। এটার নাম তো উদ্যোগ চিন্তা করলেন তো সারে। আমার আব্বাই আছি, আব্বাই যার জানান, আব্বাই আসিল রে, আব্বাই নাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি দুইটা ফোড়া চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয়া বাপ ও মা পাগলির দইরা সকলে কয় তুমিও খুঁজতে আসো, এটার নাম করে তওবা না। তওবা হইল
পূর্বে যে গোনালি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। মুসলমান একটু গভীর মনোযোগ দাও, পর্দার আড়ালের মায়েরা গো একটু আলাদা বসো গো। আল্লাহ নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার সালাম দিলেন জিবরাইল। নবীজি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি চাই? তো এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তার পর লগে লগে কবুল। আর লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদ্য। কয় বছরের? কয় বছরের? আনাসে পর আনাসে পর 10টা বছর নবীর খেদমত করছি রে। জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ দিব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না? সুবহানাল্লাহ বলেন না? এই আনাস রে নবীজি যে আনাস করে আল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমি দেখাবে তুই তাড়াতাড়ি কর। কি চাই ইয়া রাসূলুল্লাহ? যা মনটায় ধরে তুই আমার কাছে চাও, আমি চাইতে দেবি। আল্লাহ আমার ওপর কইছে যে যেটা চাইবো এটা দিলে বা আল্লাহ দিয়া দিব। তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাইয়া সব আল্লাহ বলে না। আচ্ছা, আপনারা সত্য করবেন, মনের কথা করবেন, কোনো চালাকি করবেন না। আপনি যেটা কই দেবেন। আচ্ছা, খারাপ কথা না যাবে না, তাদের বলছে এগুলো আপনি করে সরকারি দিয়ে দিও, শক্ত দিতে দিয়ে দিয়ে সরকার ফিরতে যাবে এরকম। আচ্ছা, আপনি কিনা করবেন মনের কথা নয়, প্রথম মিশা কথা বলতে যে ইয়ার যদি করতাম ভাই আপনি যেটা করবেন এটা আল্লাহ করবো কবুল। আপনি কোথা বলবেন? আচ্ছা, এটা যদি আমার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না। আচ্ছা, যদি কারো থ্যাংক ইউ বলতে আমি একরামে করে হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওয়ান যে কি জানালা বিভিন্ন জায়গা যেহেতু ছোট ছোট মাসুল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আছে, এদের স্বাভাবিক। যার কম লাইতে করে একটা ভরে ভালো আছে, যার দুটা পাও নাই তে পড়লে আমার সামনে দিয়ে কেমনে মানুষ আটটা যায়। আমি যে আর তার পারি না, যেটা পাও হইলে ভালো আছি, যে তার পাও আছে তে কইল একটা সাইকেল হইলে ভালো আছি, যে তার সাইকেল আছে তে কইল একটা হুন্ডা হইলে ভালো আছি, যে তার হুন্ডা আছে তে কইল একটা প্রাইভেট কার হইলে ভালো আছি, আর যে তার প্রাইভেট কার আছে তে কইল একটা হেলিকপ্টারের উঠে দিয়ে গেলাম লইলে কম সময় বলে আর যেদিন তাদের জামে আর আমার পাইল তিন করতে উঠতেছে না করে দিয়েছে না। আরেক বরাবর ডান্ডা গেলাম করি যে একটু ফুটা রইল। হ্যাঁ, এই যার যারটা তার কথা মনে আছে রে? কারে জিগাইছে? কারে জিগাইছে? আনাসে বন্ধুরা হয়ে গেছে তো কম না ইটা চাও কম না, যেটা চাও এটাই ফেলো কই আমার কি চাও। আনাস চুপ করে বসে আছেন। আল্লাহ নবী আনাস কি চাস? আনাসের চোখ উড়াইছে, মাথা আটকে দিছে, বলে দেয় গাল ভাইয়া ভাইয়া পানি করতে আছে। নবী কয় কি চাস পস্তা চাইলে দেরি, আমি একটু দেরি করতাম না। জীবনে তোরে ফেট করে একবেলা খাইতাম দিতাম পারছি না রে আনাস, তুই ক কি চাস, আমি চাউলের লগে লগে দিয়া যায়। সুবহানাল্লাহ। এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে। আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি?
তোমার সন্দেহ আছে নাকি? তুই কই দিয়ে না তৈরি দিতে না যখন চাপ দুনিয়ায় 10 বছর খ্যাতমত করছি আইবত যারা খ্যাতমত কইরা যদি আপনি আমি যা চাইতা দেন জান্নাতের ভিতর আপনি আমারে খাদেম বানাইয়া জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে আনাসও কান্দে নবীজি আনাস রে তোরা তো বুদ্ধি সে করে রে যদি সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ তোরা তো বুদ্ধি হইলো কেমনে তুই বড় জান্নাতরাও চাইলি না জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া পাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করে দোয়া করি তাহলে আমি নবী যেই জান্নাত আমার খাদেম এই জান্নাতে থাকবো। তুই বড় জান্নাত না চাইছ তুই চাইছ নরম করে চাইয়ালাই সব বড় জিনিসটা যা 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 তোর দরখাস্ত কবুল। সিলেটপুরের আপনারা আমার আপনারা এই দুনিয়া থাকার জায়গা না থাকবা যারা আছি তারা নাই আমরা যারা আছি আমরা একদিন থাকবো না আমরা চলে যাওয়া লাগবে রে আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো যাইবা যে কি প্রস্তুত নিছ তোমার আব্বাই যে গেল একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞেস শুনি আম্মা আব্বা আম্মা আমি কেমনে বাড়ির কোমরে খোলা আপনার জান্নাতে কোমর আল্লাহ দিছে একদিন দেশি গাইনি না আপনার কোমরের ভিতরে কি খান আব্বা কি আপনারা খাওয়ায় কি কেমনে ঘুমান জান্নাতে কম্বল টম্বল আল্লাহ দিচ্ছেন কিচ্ছু জিগাইলি না রে ভাই কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো আব্বা জান নাই আম্মা জান নাই আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা আর যাদের আব্বা আছে আম্মা আছে মাহফিল শেষ করে মার ফাউলির কাছে দিয়ে বইবি একটা দিয়ে ধইরা দুইটা বড় চোখের পানি মার ফাউলির ভিতরে ফালাই দিবি ডাক দিয়া কইবি আম্মা দাদাই সেই হুজুরে কইয়া গেছে মা আম্মা তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাত পাওয়া যাবে না তুমি আমারে মাফ কইরা দাও দরকার আছে নাকি না যারা কষ্ট দিছ বাপের যারা কষ্ট দিছ জায়গা ছায়া লাইও এমনি সব সময় কই সব মাহফিল গেলে কই বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর মা পাওয়া যায় না বউ মারা গেলে বউ পাওয়া যায় মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সব মা হয় মা হয় না সবাই মিলে আপনি তো বাবা যারা দাঁড়াই দিচ্ছ উঠো না দাঁড়াই থাকো বসার তো জায়গা নয় একটু কষ্ট করে দাঁড়া আমার যারা কলিজা টুকায় তাই কলিজা টুকায় নামাজের মতো আগামী 13 তারিখ মুসা